দালালগুলার অত্যাচারে মোর গরুটা শুকিয়া যাবার লাগছে। কি শুরু করছে এলে কুরবানির এলাং মেলা দিন পড়িয়া আছে, আর দালালগুলা মোর গরু কিনবার পাগলা হয়ে গেছে। ও মফিজ ভাই, ও মফিজ ভাই, কেমন আছেন ভাই? শুনলু নাকি তোমার গরু বিক্রি করবেন? কেন রে কাশু দালাল, তোমরা কি মোর গরুটাক বাঁচি থাকবে দিবেন নেন রে? তোমাক দেখলে গরুগুলা মোর খাওয়া দাওয়ায় বাদ দেয়। তোমরা কি মোর গরুটাক মারি ফেলাইবেন রে? ধুর মফিজ ভাই, তোমার গরুক আমরা কেনে মারি ফেলামো বে? শুননু তোমার বাড়িতে বেলে মজিবর দালাল আলছিল গরু কিনবে, তা মজিবর দালাল তোমার গরু কত টাকা করলো বে? ওরে মোর শালিমুন্ডির বেটা রে, এ শালিমুন্ডির বেটা, তুই একবার জালবার লাগছিস আর মজিবর দালাল জালবার লাগছে, আর ফক্কর আলী তো মোর পাশে সারবার লাগছে না। এ তোমরা কি মোর গরুক মারি ফেলাইবেন নে? মোর গরুক বাঁচে থাকবে দিবেন নেন রে? কুরবানির তো এলাং অনেক দিন আছে রে, মুই কুরবানির সময় ঢাকাত নিয়ে গরু বিক্রি করিম রে। দেখেন মফিজ ভাই, মুই হনু বৃহত্তম রংপুরের কাশু দালাল। মোর ওপর কায়ো দাম দিবার পায় না। ভুরুঙ্গামারি, রৌমারি, উলিপুর, কুড়িগ্রাম, রাজেরহাট, দুর্গাপুর এমন কোনো হাট নাই মুই করং না। মুই হনু কাশু দালাল, মোর ওপর কায়ো গরুর দাম দিবার পায় না। তুই যদি এত বড় দালালে হইস রে বাবা, তুই হাটত যেয়া গরু বেচা কিনে কর, মুই এলাই গরু তো বেচপান নেং। ধুর মফিজ ভাই, তোমার গরু কাই কিনবার আসছে? শুননু মজিবর দালাল, ফক্কর আলী দালাল তোমার বাড়িতে আসছিল, তা আমরা কত লাখ টাকা তোমার গরু কছে সেইটা কন্ত। বারবার কবার লাগছু মুই গরু বেচপার নেং, তোমরা কি মোর গরুক মারি ফেলাইবেন রে? মোর গরু তোমাক দেখলে খায় না, গরু শুকিয়ে যাবার লাগছে, তোমরা মোর গরুক তো মারি ফেলাইবেন রে? গরু খাইবে কেমন করিয়া মফিজ ভাই? গরুর তো খাওয়ার উচিত নষ্ট করিয়া ফেলাইছেন, গরুক এরেশান ট্যাবলেট মারিয়া মোটা করছেন, গরু খাইবে কেমন করে? এদের মনটায় কবার লাগছে মেশিন ক্যান স্টার্ট দিয়ে দালালের ব্যারেল কান ফেলে আডাং। এ মোর শালিমুন্ডির বেটা, তো কাই কইছে রে মুই গরুক এডেশান দিছুং, ট্যাবলেট দিছুং, এটা মোর বাড়ির গরু, তোমাক দেখলে ভয় পায়। মুই তোমার গোট গরু বেচপানাং, যাই কুরবানি দেবে তারে গোট গরু বেচাইম হালাল টাকায়। মুইও দেখিম তোমরা কোনটে কার কাছত গরু বিক্রি করেন, কোনটে গরু বিক্রি করেন। মোরও নাম হল কাশু দালাল, মুইও দেখিম কেমনে গরু বিক্রি করেন। তুই মোর চকের সামন থাকি যাটরে কাশু দালাল।